রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় এখনো পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। সেখানে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম চলছে। আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। জানাবেন যে নিখোঁজের দাবি কি করছে কোনো পরিবার এবং নতুন করে কোনো মরদেহ উদ্ধার করা হয়েছে কিনা? মারফি, তৃতীয় দিনের মতো আসলে যে উদ্ধার তৎপরতা, সেই তৎপরতার আসলে যে সেটা আমরা দেখছি এখন। বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, তারা এখানে কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা আসলে তৃতীয় দিনের মতো যে সার্চিংটা, সেটা নদীতে আসলে পদ্মায় তারা নামবে এবং তারা উদ্ধার কাজ চালাবে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে এখানে যে রয়েছে, তার তথ্য মতে একজন স্বজন তিনি দাবি করেছেন যে তাদের একজন নিখোঁজ রয়েছেন। এর বাইরে আসলে কিন্তু নতুন করে কোনো নিখোঁজের তালিকা নেই। আপনি জানেন যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই বাসডুবির ঘটনায়। ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর কর্মকর্তারা যারা যেটি বলছেন যে তারা আসলে যে ৪৮ ঘন্টা পরে আসলে অনেক মরদেহ ভেসে ওঠে, তো তারা মনে করছেন যে যদি ভেতরে আরও কেউ যদি আসলে থেকে থাকে নদীতে, তাদের উদ্ধারের জন্যই আসলে এই উদ্ধার অভিযানটা শুরু হবে এবং তারা এই ঘটনাস্থল এবং আশপাশের এলাকাগুলোতে, বিশেষ করে ভাটির দিকে তারা কিন্তু সেই নজরটা বেশি রাখবেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা আসলে নদীতে নামবেন এবং এইটা আজকে দিনভর আসলে এই উদ্ধার অভিযানটা চলবে। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে স্বজন দাবি করেছেন যে একজন পুরুষ নিখোঁজ থাকার বিষয়টি আমাদের কাছে যেটি বলেছেন যে তারা সেই স্বজনও এখানে ঘটনাস্থলে আসছেন এবং আজকেও কিন্তু আমরা অনেক উৎসুক জনতাকে এখানে দেখছি। তবে এখন পর্যন্ত আমরা আসলে কোনো স্বজনের কিন্তু এখানে দেখা পাইনি। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন তাদের সাথে টেলিফোনে কথা হয়েছে, তারা আসলে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। মাফি।